ইরানের খামিনি যুগের অবসান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামিনি ছাড়াও নিহত প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। খামিনি হত্যার প্রতিবাদে উত্তাল পাকিস্তান, করাচিতে মার্কিন দূতাবাসে হামলা ভাঙচুর, গুলিতে নিহত ৮। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের, ইরান প্রতিশোধ নিলে আরও কঠোর হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের ঘটনায় পদক্ষেপ নিতে বিশেষ কমিটি গঠনের কথা জানালেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস। এবং চমকপ্রদ তথ্য ফাঁস, সৌদি আরব ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, জানালো মার্কিন সংবাদ মাধ্যম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তেহরানে পরিচালিত এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ঘটনার পর দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইরান সরকার এবং ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। খামিনির মৃত্যুর খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্ব নেতারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফার্স। নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই, নাতি এবং একজন পুত্রবধূও প্রাণ হারিয়েছেন। ঘটনার পরই ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইসলামী বিপ্লবের পর থেকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন খামেনি। তিনি ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং নীতি নির্ধারণের প্রধান ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পুত্রবধূও হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানিয়েছে। হযরত ইমাম খামেনেই বা নূশিদান শাহদ গুবারায়ে শাহাদাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তারা নিহত হন। নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। এছাড়াও সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। شما پا روی خط قرمز ما گذاشته اید و باید هزینه آن ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে 108 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে বর্বরোচিত কাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি আগ্রাসীদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়। ওই স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারা দেশে 201 জন প্রাণ হারিয়েছে। এছাড়া আরও 747 জন আহত হয়েছে। ইরানে এখনও হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরানে গত কয়েক ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। ঘটনার পরই ইরানের সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। ইসলামী বিপ্লবের পর থেকে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা খামেনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও নীতি নির্ধারণের প্রধান ছিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। حضرت امام خامنه‌ای با نوشیدن شهد گوارای شهادت ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে পুরো ইরান জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ফার্স্ট নিউজের বরাতে জানা যায়, শনিবার ভোরে রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন ইরানের এই শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। সংবাদ মাধ্যমটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশ একজন মহান নেতাকে হারিয়েছে এবং তার মৃত্যু ইরানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে এবং দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদিকে খামেনির মৃত্যুর পর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সহ দেশজুড়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের অবসান ঘটার পর সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয়। সেই বিপ্লবের পর থেকে ইরান মাত্র 2 জন সুপ্রিম লিডার পেয়েছে, যার মধ্যে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের প্রধান ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। ইরানপন্থী বিক্ষোভকারীদের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 8 জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা ইধি ফাউন্ডেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থী বিক্ষোভকারীরা।
সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন, খবর এএফপির। স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভের হতাহতের বিষয়টি করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র। ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার মুখপাত্র মোহাম্মদ আমিন বলেন, বেশিরভাগেরই গুলি লেগেছে। আমরা কমপক্ষে ৮ জনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালানোর পর শত শত ইরানপন্থী বিক্ষোভকারী কনসুলেটে হামলা চালিয়েছে এবং দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে জানা গেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত এনেছে। তিনি আরও লেখেন, আজ তাদের এমন শক্তিতে আঘাত করা হবে যা তারা আগে দেখেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের সতর্কবার্তা দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত আনবে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। از طرفی قدر 380 ইরান প্রতিশোধ নিলে আরও কঠোর হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরান যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র এমন হামলা করবে যা আগে কখনো দেখা যায়নি। রোববার নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এই মাত্র বলেছে তারা আজ খুব জোরালোভাবে আঘাত আনবে, এমনভাবে যা আগে কখনো হয়নি। তাদের এটি করা উচিত না, কারণ যদি তারা করে তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করা হবে যা আগে কখনো দেখা যায়নি। শনিবার ভোরে পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিশানা হয় একটি বিভিন্ন সরকারি কার্যালয় সহ একটি বালিকা বিদ্যালয়ও। এতে শতাধিক শিক্ষার্থী প্রাণ হারান। রোববার তেহরান জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। For 47 years, the Iranian regime has chanted death to America and waged যুক্তরাষ্ট্রে ইরান হামলার পেছনের গোপন প্রভাব ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় প্রভাবিত হয় ট্রাম্প ব্যাপক হামলা চালায় সিদ্ধান্ত নেয়, যার শুরুতেই খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মৃত্যু হয়। বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। সৌদি আরব ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিশেষ প্রতিবেদনে চমকপ্রদ এই তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল। ইরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের একই ধরনের অবস্থানের জন্য তাদের মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি বলে উল্লেখ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। 4টি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছিল। প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার পক্ষে যুক্তি উপস্থাপন করেন, যদিও তিনি প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বলেছিলেন। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলেছিল, ইরানের বাহিনী আগামী 1 দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করবে না। তবুও সৌদি আরব ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় প্রভাবিত হয়ে ট্রাম্প ব্যাপক হামলা চালানোর সিদ্ধান্ত নেন, যা শুরুতেই খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মৃত্যু হয়।
ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে সৌদি নেতৃত্ব মূলত নিজ দেশের তেল অবকাঠামোকে রক্ষা করতে চাইছিল। তারা তেহরানকে শেষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার কারণে হামলার পক্ষে অবস্থান নেয়। হামলার পরে ইরান সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। এর প্রতিক্রিয়ায় রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে সব ধরনের প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ইরানের ওপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। ইরানের আধার সরকারি তাসনিম নিউজ এজেন্সি শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তা শনিবার জানিয়েছে, জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে VHF ট্রান্সমিশন পাচ্ছে যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেয়া হবে না। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বেশ কয়েকটি ট্যাঙ্কার মালিক, তেল প্রধান এবং ট্রেডিং হাউস হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল, জ্বালানি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে এবং তেহরান জানিয়েছে তারা নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। বেশ কিছু বাণিজ্যিক সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের প্রভাব সরাসরি পড়তে পারে আন্তর্জাতিক তেল সরবরাহে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ঝুঁকি বাড়ায় তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হতে পারে। একই সঙ্গে মুদ্রা বাজার, স্বর্ণ ও শেয়ার বাজারেও অনিশ্চয়তা বাড়ছে। সংকটকালীন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও বন্ডের দিকে ঝুঁকছেন। মধ্যপ্রাচ্যের শেয়ার বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, ইরানের উত্তেজনা, বিশ্ববাজারে কেমন ধাক্কা আসতে পারে? তেলের দাম থেকে মুদ্রা, শেয়ার বাজার থেকে স্বর্ণ, সবই অস্থির। শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার লক্ষ্য ছিল দেশটির নেতৃত্ব। হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রায় 20% তেল সরবরাহ হয়। সংঘাতের কারণে সরবরাহ সীমিত হলে তেলের দাম দ্রুত বাড়তে পারে। ইতোমধ্যে ব্রেন্ট অপরিশোধিত তেল শুক্রবার প্রায় $73 লেনদেন হয়, যা এবছরের মধ্যে প্রায় 20% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, দাম সীমিত সংঘাতের ফলে $80 পর্যন্ত দীর্ঘমেয়াদী ব্যাঘাত হলে $100 পৌঁছাতে পারে। সংঘাতের প্রভাব শুধু তেলেই সীমাবদ্ধ নয়। মার্কিন ডলারের শক্তি, ইয়েন ও সুইচ ফ্রার মতো নিরাপদ মুদ্রার অবস্থান এবং ইসরায়েলের শেকেলের ওঠানামা সব বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। বিনিয়োগকারীরা সাধারণত সংকটকালে স্বর্ণ, সুইচ ফ্রা এবং ট্রেজারি বন্ডের দিকে ঝোঁক দেখায়। এ সময় স্বর্ণের দাম এবং রূপার দাম ঊর্ধ্বমুখী হতে পারে। বিটকয়েন এখন আর নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে না। মধ্যপ্রাচ্যের শেয়ার বাজারও সরাসরি প্রভাবিত হতে পারে। সৌদি আরব, কাতার এবং দুবাইয়ের প্রধান সূচক ইতোমধ্যে পতনের মুখে। বিমান খাতও ঝুঁকির মধ্যে রয়েছে। ফ্লাইট বাতিল ও আকাশপথ বন্ধের সম্ভাবনা রয়েছে। তবে ইউরোপীয় প্রতিরক্ষা খাতের শেয়ারের চাহিদা বাড়তে পারে। সংঘাতের বিস্তার ও স্থায়িত্ব কতটা দীর্ঘ হয়, এটাই নির্ধারণ করবে বিশ্ববাজারে অস্থিরতার মাত্রা। তেলের দাম, মুদ্রা বাজার, স্বর্ণ, বন্ড, শেয়ার বাজার এবং প্রতিরক্ষা খাত সবকিছু এখন চোখের সামনে উত্তেজনায় ঝুঁকে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে ব্যাপক ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বুর্জ আল আরব হোটেল এবং জেবেল আলী বন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখান থেকে 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। শহরের বিলাসবহুল হোটেল ও বিমানবন্দরগুলোতে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নিরাপত্তা ও পর্যটন খাতকে প্রচণ্ড প্রভাবিত করেছে এই হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিখ্যাত বুর্জ আল আরব হোটেল।
দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে বিমানবন্দরে 4 জন আহত হয়েছেন। এক্স প্ল্যাটফর্মে তারা জানায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে তারা নিশ্চিত করেছে একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে সামান্য আগুনের সৃষ্টি করেছে। দুবাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পর্যটন ও বাণিজ্য কেন্দ্র এবং এর বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম ভ্রমণ কেন্দ্রগুলোর মধ্যে একটি। বুর্জ আল আরব হোটেল 1999 সালে চালু হয় এবং এটি দ্রুত দুবাইয়ের বিলাসবহুল প্রতীক হিসেবে খ্যাতি অর্জন করে। শনিবার শহরের কৃত্রিম পাম জুমেইরা দ্বীপে আরেকটি হোটেলের কাছেও আগুনের ঘটনা ঘটে। সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে রাতের ইরানি হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক এশীয় নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। দুবাই মিডিয়া অফিসের একটি আলাদা বিবৃতিতে বলা হয়েছে জেবেল আলী বন্দরের একটি ঘাটও আকাশে হামলা প্রতিহত করার ধ্বংসাবশেষের কারণে আগুনে আক্রান্ত হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পর দেশটিতে নেতৃত্ব হস্তান্তরের দায়িত্ব সাময়িকভাবে গ্রহণ করবেন প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলরের একজন আইন বিশেষজ্ঞ। সরকারি বার্তা সংস্থা আরএনএ জানিয়েছে এই 3 সদস্যের কাউন্সিল রাষ্ট্রের সব নেতৃত্বমূলক দায়িত্ব পরিচালনা করবে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 2024 সালের জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম হোসেন মোহসেনি এজে। তবে গার্ডিয়ান কাউন্সিলের প্রতিনিধি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গার্ডিয়ান কাউন্সিল 12 সদস্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দেশটির রাজনৈতিক প্রভাব বিস্তার করে। খামেনি হামলার শিকার হন শনিবার ভোরে। তেহরানে তার কার্যালয়ে স্যাটেলাইটে দেখা যায় প্রাসাদ ধসে পড়েছে এবং বিস্ফোরণের চিহ্ন রয়েছে। خواهد بود. آیا راجع به این آوارگان 21000 کودک در 3 هفته پیش ترور شهید سید حسن نصرالله ইরানের প্রতিরোধ নীতির মুখ ও কোটি সমর্থকের কাছে প্রতিরোধের প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগের অবসান নির্দেশ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তার আমলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শক্তিশালী ও আঞ্চলিক প্রভাব বিস্তৃত হয়। তবে তার শাসনামল বিতর্কমুক্ত ছিল না। দেশজুড়ে বিভিন্ন আন্দোলন দমন করা হয়। বিশ্লেষকেরা মনে করেন খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের নতুন অধ্যায় খুলতে পারে। বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগের অবসান। ইরানের প্রতিরোধ নীতির প্রধান মুখ, পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচক এবং কোটি সমর্থকের কাছে প্রতিরোধের প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তার মৃত্যু ঘিরে নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে ইরান ও পুরো অঞ্চল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন শনিবার পরিচালিত যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন খামেনি। এর আগে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্লেষকদের মতে যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের অভিজ্ঞতা তার রাজনৈতিক দর্শনকে প্রভাবিত করে। তার নেতৃত্বে ইরান নিজেকে সবসময় বাহ্যিক হুমকির মুখে থাকা রাষ্ট্র হিসেবে তুলে ধরে এবং পশ্চিমা বিশ্বের প্রতি কঠোর অবস্থান বজায় রাখে। খামেনির আমলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শক্তিশালী সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। আঞ্চলিক প্রভাব বাড়াতে তিনি গড়ে তোলেন তথাকথিত প্রতিরোধ অক্ষ, যেখানে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি ও ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত ছিল।
এই কৌশলের অন্যতম স্থপতি ছিলেন কুদস বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানি, যিনি 2020 সালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন। তবে তার শাসনামল বিতর্ক মুক্ত ছিল না। 2009 সালের সবুজ আন্দোলন, 2019 সালের জ্বালানি মূল্য বৃদ্ধি বিরোধী বিক্ষোভ এবং 2022 সালে মাহসা আমিনী মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলনের কঠোর দমনপীড়নের অভিযোগ ওঠে। 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষর হলে 2018 সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করে। 2025 সাল থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ধারাবাহিক হামলা ও পাল্টা হুমকির মধ্যেই 2026 সালের 28 ফেব্রুয়ারি বড় সামরিক অভিযানের ঘোষণা দেওয়া হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই খামেনি নিহত হওয়ার খবর প্রকাশ পায়। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে পারে। নিউজ ডেস্ক, জাগরণ। মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমা বর্ষণের জবাব। IRGC দাবি করেছে তারা ইসরায়েল ও এ অঞ্চল থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর, হাকিরিয়া কমপ্লেক্স এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে ইরানি বাহিনী ভিন্ন ও আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে এবং ধারাবাহিকভাবে আঘাত হানবে। এসব হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগে দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর আল জাজিরা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তারা জানিয়েছে দুবাইয়ে কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সময়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ঘটনার কারণে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বলেন, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই পুরো বিষয়টি তদারকি করছেন। রোববার দুপুরে পটুয়াখালী জেলার প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান তিনি। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমাদেরও একটা বিশেষ টিম রয়েছে। আবার প্রধানমন্ত্রীর পরামর্শে আজকে একটা জয়েন্ট কমিটি করে দেওয়া হয়েছে যেন সমন্বয় করে কাজ করতে পারে। যেমন এখানে বিমান ধরেন এই ফ্লাইটের ক্ষেত্রে বিমান মন্ত্রণালয় ইনভলভ আছে। তো প্রধানমন্ত্রী কনসার্ন সকল অথরিটিকেই কানেক্ট করি কমিটি দিয়েছেন, কাজ করেছেন। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতেও আপনারও গ্রুপ খুলেছি যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর
কিংবা লেবার উইংয়ের অফিসার, বাংলাদেশের যারা মিনিস্ট্রি এবং আমাদের মন্ত্রণালয়, সবাই যেন আমরা মুহূর্তের মধ্যে মেসেজ পেয়ে যাচ্ছি। ইরান ক্রাইসিস নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, এরকম বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে তাৎক্ষণিক কিন্তু সমস্ত ঘটনার আপডেট আমরা পাচ্ছি। সেই অনুযায়ী আমরা কনসার্ন যারা অফিসার তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা কথা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায় তবে তা শুধুই একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যে কোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্ব নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানের খামেনি যুগের অবসান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ছাড়াও নিহত প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান। খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল পাকিস্তান, করাচিতে মার্কিন দূতাবাসে হামলা ভাঙচুর, গুলিতে নিহত 8। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের, ইরান প্রতিশোধ নিলে আরও কঠোর হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের ঘটনায় পদক্ষেপ নিতে বিশেষ কমিটি গঠনের কথা জানালেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস। এবং চমকপ্রদ তথ্য ফাঁস, সৌদি আরব ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, জানালো মার্কিন সংবাদ মাধ্যম। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় এক শূন্যতা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর।